পয়লা বৈশাখ উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘাটাল রবীন্দ্রতীর্থ কলাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ উৎসবে সাংসদ দীপক অধিকারী উপস্থিত হয়ে ঘাটালবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। সমস্ত বাঙালিদেরকে নতুন বছর অনেক 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 শুভেচ্ছা। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বলবো কি শান্তিপ্রিয়ভাবে যেন আমরা থাকি। একটা বন্ধুত্বর একটা 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 মাহল যেন তৈরি হয়, যেখানে সৌজন্যতা থেকে আরম্ভ করে ভদ্রতা থেকে আরম্ভ করে যেটা আদান প্রদান যেন হয় আমাদের সবারই মধ্যে, এবং ভগবান যেন আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং শান্তিতে রাখুক। দাদা, বাঙালির প্রিয় পোশাক, সেই পোশাক পরেছেন আপনি আজকে। আমি প্রথমবার ঘাটালে পরে এসেছি আর কি। হ্যাঁ, মানে আমি এটা নর্মালি আমি কলকাতা থাকলেও পায়জামা পাঞ্জাবি পরে থাকি আর কি। তো আমার মনে হয় কি এর চেয়ে বড় মানে বাঙালির যদি যদি ধুতি পাঞ্জাবি বা পায়জামা পাঞ্জাবি পরার যদি দিন থাকে, তো আমার মনে হয় নতুন বছরের থেকে, বাংলার নতুন বছর থেকে ভালো দিন হতে পারে না। এবং আমি তো বাঙালি, তাই এটা আমাকে আবার মানে বলতে হবে না। মানে আমার মনে হয় কি এটা পায়জামা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি চেয়ে ভালো ভালো ড্রেস হতে পারে না, বা আমি বলতে যাই না, বাট শাড়ি ইজ অলসো ফ্যান্টাস্টিক। দাদা, প্রচন্ড গরম, কর্মীরা দিনরাত এক করছে প্রচারে, কি বলবেন কর্মীদের? আমার মনে হয় কি কর্মীরা যেইভাবে খাটছে, আমার মনে হয় শুধু আমার দল না, প্রত্যেকটা দলে ভারতবর্ষ জুড়ে আমার মনে হয় তাদেরকে স্যালুট জানানো উচিত। এবং যেইভাবে দলের পতাকা নিয়ে গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায়, বুথে বুথে যেভাবে যাচ্ছে, বাড়ি বাড়ি যেভাবে যাচ্ছে, আমার ওনাদেরকে শ্রদ্ধা এবং কি বলবো মানে মাথা নিচু করে ধন্যবাদ যে আপনারা আছেন বলেই যে কোনো দল জিততে পারছে বা যে কোনো প্রার্থী জিততে পারছে।